শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমরা ইনান ভাইয়ের সাথে কথা বলছি। আমরা কামানের গোলা ছাড়বো আর দেখা যাক যে ইনান ভাই কি ড্রোন দিয়ে এটা প্রতিহত করে নাকি S-400 দেয়, সেটাই আমাদের দেখার বিষয়। এখন বর্তমান সময়ে ছাত্রলীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সমস্যা কোনটা বর্তমান সময়ে আজকের এই দিনে? দেখুন, ছাত্রলীগ কখনোই পুষ্পাচ্ছন্ন রাস্তায় হাঁটেনি। ছাত্রলীগ সবসময় কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েছে, অতিক্রম করেছে, দিন শেষে বিজয়ের রাস্তায়, বিজয়ের দোরগোড়ায় পৌঁছেছে। আমরা যদি বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস পর্যালোচনা করি, আপনি দেখবেন 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের খুব ভালো সময় কবে গিয়েছে? কখনোই না। 48-এর 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ভাষার জন্য আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দেয়। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে ছাত্রলীগ জীবন মরণ পণ করে কাজ করে। 62 শিক্ষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের অসামান্য ভূমিকা ছিল এবং 62 শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতৃবৃন্দের সার্টিফিকেট কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। ছাত্রলীগ করার কারণে, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, আওয়াজ তোলেন, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এই ছাত্রলীগকে পাকিস্তানি জান্তা সরকার, সামরিক সরকার, অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার নিষিদ্ধ করার চেষ্টা তখনও করেছিল। তারা ভেবেছিল ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা এই দেশকে মৌলবাদী শক্তির অভয়ারণ্যে পরিণত করতে পারবে, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা তাদের সেই আশায় গুড়ে বালি হয়েছে। 66 6 দফা আন্দোলনে, 69-এর গণঅভ্যুত্থানে, 70-এর নির্বাচনে, সর্বোপরি 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ভোট ভাতের অধিকার রক্ষার আন্দোলন বলি, স্বাধীনতার আন্দোলন বলি, ভাষার আন্দোলন বলি, শিক্ষার অধিকার রক্ষার আন্দোলন বলি, কিংবা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে কোনো আন্দোলন বলি, যতই অত্যাচার, অনাচার, অবিচার, নির্যাতন হোক না কেন, ছাত্রলীগকে কিন্তু দাবিয়ে রাখা যায়নি, দমিয়ে দেওয়া যায়নি। ছাত্রলীগ ঘুরে দাঁড়িয়েছেই, ছাত্রলীগ দুর্বার আন্দোলন করেছে। 71 মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের 17,000 নেতাকর্মী লিস্টেড, আই রিপিট লিস্টেড, নাম না জানা জানি আরো কত লক্ষ শহীদ আমাদের রয়েছে। 17,000 তালিকাভুক্ত নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের শহীদ হয়েছে। আমি আজকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানটির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখার রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তৎকালীন সময় ছাত্রলীগের নেতাকর্মীদের আঁচলের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে, দেখেন কত বড় রাষ্ট্রনায়কের সন্তান তারা, জাতির পিতার সন্তান হয়েও সেই দুই ভাই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন সরাসরি নিজেরা, খুব বড় কোনো পদেও থেকে না, একেবারে কর্মীর কাতারেই থেকেছেন। এমনকি আজকে আরেকজন মানুষের প্রতি ভালোবাসা না জানলেই নয়, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত, 75-এর 15 আগস্টে সেই কালো রাতে বেঁচে যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। আমি খুব গর্ব করি যে আমি এমন একটি সংগঠন করি যে সংগঠনের কর্মী বলে নিজেকে পরিচয় দেন বঙ্গবন্ধু তনয়া দেশনেত্রী শেখ হাসিনা। তাকেও আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75-এর 15 আগস্টে নিকশ কালো আধার রাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকলকে, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে
শহীদ হওয়া 30 লক্ষ বীর শহীদদের ইজ্জত সম্মান হারানো 2 লক্ষ মা বোনকে 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের যত নেতাকর্মী আজ অব্দি দেশ ও দশের তরে শহীদ হয়েছেন তাদের সকলকে, বিশেষত গত বছরের আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূসের বাহিনীর দ্বারা বাংলাদেশ ছাত্রলীগের যত নেতাকর্মী মৃত্যুর মুখে পতিত হয়েছেন, কারাবন্দী হয়েছেন, তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। নির্যাতিত হয়েছেন যারা, তাদের প্রতি সহানুভূতি সহমত। আমরা 75 পরবর্তী সময় যদি দেখি, 96 পর্যন্ত সেই মোস্তাকের দুঃশাসন বলেন, কপটতার সময়কাল বলেন, তার পরবর্তী সময় সামরিক স্বৈর শাসনের বুলেট বেয়োনেটের বিরুদ্ধে লড়াই করে দেশকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আন্দোলনই বলি, কিংবা এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামরিক স্বৈর শাসনের বেড়াজালের সময় যে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করা হয়েছিল, সেখান থেকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মানবিক বিদ্যালয়ে পরিণত করা যেই মরণপণ লড়াই, সেই লড়াই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে। আমরা দেখেছি 2001 থেকে 6 বিএনপি জামাতের দুঃশাসনের সময় কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। সেই কণ্ঠকাকীর্ণ পথ কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে। 111 যখন ছাত্র রাজনীতিকে এক প্রকার নিষিদ্ধই করে দেওয়া হয়েছে, তখনও বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে বুদ্ধি দিয়ে লড়াই করেছে আমরা সেটা দেখেছি। এবং এখন তো বলবো স্মরণকালের সর্বোচ্চতম নির্যাতনের শিকার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, আমাদের ভাই বন্ধু সহযোদ্ধারা হচ্ছে। আজকে ছাত্রলীগের কয়েক লক্ষ নেতাকর্মী ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আজকে আমার ছাত্রলীগের ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে হত্যা করা হয়। আজকে আমরা দেখি পঞ্চগড়ে আমার ছাত্রলীগের ভাইকে বাড়িতে না পেয়ে তার মাকে জায়নামাজে মোনাজাতরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। আজকে আমরা দেখি মৌলভীবাজারে হেলালকে ঘরে না পেয়ে ছাত্রলীগ কর্মী বলে তার মাকে এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয়। আজকে যখন আমরা দেখি ছাত্রলীগ করার অপরাধে আমার বোনেরা ধর্ষিত হয়, আজকে যখন আমরা দেখি ছাত্রলীগ করার অপরাধে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ক্লাস পরীক্ষার অধিকার থেকে, শিক্ষার অধিকার থেকে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের 5টি মৌলিক অধিকার, সেখানে খুব গুরুত্বপূর্ণ সময়ের সাথে প্রাসঙ্গিক মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা, সেটি থেকে বঞ্চিত হয়। আসলে এর প্রতিবাদ জানানো, নিন্দা জানানো, ধিক্কার জানানো ভাষাটুকুও না অবশিষ্ট থাকে না। আজকে যখন আমরা দেখি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে অবৈধ ইউনূসের জাতাকলে পিষ্ট করা হচ্ছে, তখন আসলেই হৃদয় রক্তক্ষরণ। তবে আমরা এও বলতে চাই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। একটি গান এই সময় খুব প্রাসঙ্গিক ভাবে মনে পড়ছে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই না আমরা প্রতিবাদ করতে জানি। ছাত্রলীগের ছেলেমেয়েরাও তাদের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে, শপথ নিয়ে নিয়েছে যে আর নয় এই অত্যাচার নির্যাতন সহ্যের পালা, এবার হবে প্রতিরোধের পালা, প্রতিশোধের পালা। সুতরাং এই কণ্ঠকাকীর্ণ পথ বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করবে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই অবৈধ ইউনূসের পতন ঘটিয়ে বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায়, সাংবিধানিক ধারায় পরিচালনার পথে নিয়ে আসবে। ইনান ভাই, এই যে আপনাদেরকে এখন যে আপনাদের কার্যক্রম, ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, এই ইন্টারিম গভর্নমেন্ট বলেন আর মৌলবাদী সরকার বলেন, যেই বলেন যে বন্ধ করেছে, এতে কি আসলে ছাত্রলীগ কি ভীত, বা আপনারা কি মনে করেন এতে আপনাদের কার্যক্রম শেষ হয়ে গেছে? They are living in fool's paradise. তারা বোকার স্বর্গে বাস করছে। তারা যদি মনে করে ছাত্রলীগের মতো দাবানলকে এই সামান্য নিষিদ্ধের ঢাকনা দিয়ে, নিষিদ্ধের আবরণ দিয়ে ঢেকে রাখা যাবে, স্ফুলিঙ্গকে দাবিয়ে রাখা যাবে,
তাহলে তারা ভুলের জগতে বাস করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি সংগঠনকে নিষিদ্ধের খেলা খেলে দাবিয়ে রাখবে, অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চা করার অধিকার ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে কেড়ে নেওয়া হবে, তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার করে। তারা এই অবৈধ ইউনূসের অবৈধ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেয়। মানে আমার বাড়ি বরিশাল, বরিশালের ভাষায় একটা কথা আছে রাশেদ ভাই, প্রায় এলাকায় বিভিন্ন মানুষকে চলার পথে বলতে শোনা যায়, একজন আরেকজনকে বলে তুই পারলে আমার ওইটা সিরিস। ছাত্রলীগের যারা ছেলেপান আছে তারা ইউনূসকে বলে তুই নিষিদ্ধ করে পারলে আমার ওইটা সিরিস। দর্শক মন্ডলী, মিলন নামে এক ভদ্রলোক লিখেছে, পঞ্চগড় আমার পাশের জেলা, ছাত্রলীগ নেতা কর্মীরা পরীক্ষা দিতে পারছে না, আর তার মধ্যে ভাই আমিও একজন। আপনার উদ্দেশ্যে লিখেছে, উনি ছাত্রলীগ করে সম্ভবত। এবং কলকাতা থেকে এক ভাই লিখেছে, আমরা বাঙালি হিসাবে এই লড়াইয়ে আপনাদের সাথেই লড়াই করতে চাই। 1971 সালের মতো আমি এই লড়াইয়ের জন্য অপেক্ষায় আছি। আমাদের কলকাতা থেকে একজন ভাই লিখেছেন আর কি, ওনার নাম চক্রবর্তী। আচ্ছা ইনান ভাই, এখন আপনি একটু বলেন আমারে, এই যে ছাত্রলীগে এত শিবির লুকাইয়া ছিল, সার্জিস, হাসনাত, এই যে শিবির এখন ঢাকা ইউনিভার্সিটির যেসব ছেলে পেলে বিপি জিএস যারা, আপনারা কি ভাই একটু বুঝতে পারেন নাই? প্রথমত আপনি দুজন সম্মানিত দর্শকের কমেন্ট শোনালেন, তাদের কমেন্ট গুলোর একটু উত্তর দিয়ে যদি আপনি অনুমতি দেন। আমার ভাই মিলন যেই কথাটি বলছিলাম যে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ক্লাস পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত, মিলন সেই কথাটাই বলল। ভাই মিলন, তুমি মন খারাপ করো না, হতাশ হও না, ভেঙে পড়ো না, দমে যেও না, বুক চিতিয়ে লড়াই করো, সাহস নিয়ে লড়াই করো, বিজয় আমাদের সুনিশ্চিত, আলো আসছে, আলো আসবে। আর আমরা যে ক্ষতির সম্মুখীন আমাদের একাডেমিক ক্যারিয়ারে হয়েছি, নিশ্চয়ই যেদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পুনরায় বৈধভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, ঠিক সেদিনই আমাদের এই সকল সমস্যার যে ক্ষতিগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, আইনি ভিত্তির মধ্য দিয়ে প্রচলিত আইনের মাধ্যমে যেভাবে সর্বোচ্চ স্পেশাল